আমরা জানি আজ সিপিএম এর সিও দপ্তর অভিযান ইতিমধ্যেই অভিযান শুরু হয়ে গেছে। বিমান বসু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এই অভিযান, সেই অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিওর সঙ্গে দেখা না হওয়ার পর রাতভর অবস্থানের হুঁশিয়ারি সিপিএম এর পক্ষ থেকে। মৌমিতা চক্রবর্তী আরো বিস্তারিত জানাবেন, আরো আপডেট দেবেন। টেলিফোন লাইনে রয়েছেন মৌমিতা। দেখো, ইতিমধ্যে সিপিআইএম এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা আজকে সিইও দপ্তরের সামনে বামফ্রন্টের যে মিছিল, যে অবস্থান, সেই অবস্থান কন্টিনিউ করা হবে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত তারা করবেন এবং পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে তার সময়সীমা তারা বাড়াতে পারেন। ইতিমধ্যেই যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে রাজ্য নেতৃত্ব যারা এখানে উপস্থিত রয়েছেন, মোহাম্মদ সেলিম, বিমান বসুরা, তারা সিদ্ধান্ত নিয়েছেন এই কমিশনের যে আচরণ, বিমান বসু কিছুক্ষণ আগেই জানিয়েছেন কমিশনের আচরণ সংসদীয় নয়, অসংসদীয় আচরণ করছেন, অভব্য ব্যবহার করছেন এবং এটি রাজনৈতিক দল যখন ডেপুটেশন দিতে আসেন তখন ডেপুটেশন নেওয়া তাদের স্বাভাবিক কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু কমিশন যেভাবে এসআইআর প্রক্রিয়া করেছে তাতে ষড়যন্ত্র রয়েছে, তাতে মানুষের হয়রানি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কথা তাদের শোনা উচিত, কিন্তু তা না শুনে তাদের সময় না দিয়ে যে ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, একের পর এক জেলা থেকে যা যা রিপোর্ট তারা পেয়েছেন, সবকিছুর পরিপ্রেক্ষিতে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিছুটা হলেও কৌশলী, আগে থেকে ঘোষণা করা হয়নি। হঠাৎ করে এখানে এসে সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের কথা আমরা জানতে পারছি যেখানে রাতভর অবস্থান করতে চলেছে বামফ্রন্ট। নজর রাখুন মৌমিতা, কথা বললাম প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। যারা চুরি করলো, যারা মস্তানি করলো, যারা খুন করলো, যারা ফাইল চুরি করলো, কয়লা চুরি করলো, যারা চাকরি চুরি করলো, তারা বিচারাধীন নয়। আর সাধারণ মানুষকে, ভোটারদেরকে বলছে বিচারাধীন, যারা কোনো দোষ করেনি। এই জন্য আমরা আজকে এসেছি যে দ্রুত একটাও বিচারাধীন রাখা যাবে না। যে যা ডকুমেন্টস দিয়েছে, কোনো ভোটারকে ভোটার করা যাবে না, ডাউটফুল ভোটার করা যাবে না, বাংলাকে আসাম বানানো যাবে না এবং তার সঙ্গে দাঁড়িয়ে যারা এর জন্য দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।